আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যাব আমার গাড়ির দপ্তর করতে। দপ্তর মানে গাড়ির কাগজের মেয়াদটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যায় নাই, এখনও মনে হয় 16 থেকে 17 দিন মতো সময় আছে। সামনের মাসের আগস্টের 8 তারিখে শেষ। আমার ডিউটিটা এখন মাত্র শেষ হলো, এখন বাজে 5:55। তো আমি ওখানে প্রাইভেটে করাবো। প্রাইভেটের ওই জায়গাটা 6:30টার সময়, 6:30 পর্যন্ত লাস্ট ওটা বন্ধ করে দেয়। কালকে ওখানে গিয়েছিলাম 7টার সময়, খোলা ছিল কিন্তু কার্যক্রমগুলো বন্ধ ছিল, কারণ ওদেরকে বেশিরভাগ লোক চলে গিয়েছিল, তাদের সময় হয়ে গেছে, তাই চলে গেছে। তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব 6:30টার আগে পৌঁছাতে হবে। দেখি যাই পৌঁছানো যায় কিনা, তত তো ইমার্জেন্সি করতে হবে। এই গাড়িটা আমার একেবারে শখের গাড়ি। এই গাড়িটা আমার কাছে মনে হয় 1 বছর 5 থেকে 6 মাস মতো, আমার সঠিক খেয়াল নেই। আমাকে এখন আমার গাড়ির ছোটো ছোটো চাকা নিয়ে উড়াধুরা টান দিতে হবে, কারণ আমাকে 6:30টার আগে ওখানে পৌঁছাতেই হবে যেভাবেই হোক। আমরা এখন 80 নম্বর রোডে আছি, এখন 80 নম্বর থেকে 5 নম্বর রোডে গিয়ে উঠবো। রাস্তায় মোবাইল ইউজ করা অসম্ভব, কারণ অনেক জায়গায় ক্যামেরা সেট করা আছে, মোবাইল ক্যামেরা, সিগন্যাল ক্যামেরাগুলো, যেগুলো তো উঠলে মানে দেখতে পারলেই, ছবি উঠলেই 50 দিনার 75 দিনার এমন। আর ওই যে ওটা রাস্তার স্পিড ক্যামেরা, 120-এর উপরে গেলেই স্পিড ক্যামেরা। আমাকে ওরা ধোয়া টান দিতে হবে, ক্যামেরাগুলো দেখে, ক্যামেরাগুলো থেকে বেছে। তো বন্ধুরা, চলো যাইতে থাকি আমরা। করে তোমার ঘরে বন্দি করে রাখি, একেবারে হনা হনা আমার খাঁচার পাখি। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছাইয়ে গেছি। সামনে একটা স্পোর্টস কার ডোজ, সিগন্যালটা খুললেই আমরা পৌঁছে যাব। আর কমসে কম 5 মিনিট সময় লাগতে পারে, 5 মিনিট মতো সময় লাগতে পারে। যদি একটু ট্রাফিক হয় তাহলে একটু অনেক বেশি সময় লাগবে। এটা আইক অ্যাভিনিউজ, যে কালকে এসেছিলাম এই অ্যাভিনিউজেই মামুদের সাথে বেড়াইতে, চিকেন খাইতে। মেন কথা উদ্দেশ্য ছিল চিকেন খাওয়া। নতুন আলিবাগ ওটা খুলছে, তো কালকে এসে এখানে পার্টি করছি ছোটোখাটো বেশি। তো বন্ধুরা, আমরা শেষমেশ পৌঁছায় গেছি আমাদের নির্দিষ্ট জায়গায় 6:18। আমি বেশি কথা বলবো না, এখানে দেখছি অনেক গাড়ি সিরিয়াল আছে, ভিতরে গিয়ে কথা বলে দেখতে হবে কি বলে, এখন দিবে কি না। নষ্ট ভাইয়ারা শেষমেশ আমাদের কাজগুলো কমপ্লিট এখনও হয় না, কাগজ দিয়েছে। এখানে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে চেক করবে, চেক করার পর সই করে কাগজ আবার নতুন দপ্তর বানিয়ে দেবে। এই ভিতরে গিয়েছিলাম, ওখানে কয়েকটা স্যার ম্যাডাম বসে আছে মাসরি, তাদের কাছে দপ্তর দেওয়ার পরে কাগজগুলো বানিয়ে দিল। ওখানে ভিডিও করতে পারি না, তো ওখান থেকে করলাম। ওখান থেকে ওখানে গাড়ি চেক করতেছে, এখানে আবার উপরে উঠে গাড়িগুলো চেক করবে। আর এখানে এরা এনএটে পেমেন্ট ছাড়া নেয় না, কার্ড দিয়ে পেমেন্ট করা থাকে, এরা ক্যাশ নেয় না, এটা হচ্ছে মেন কথা। এখানে এক বাঙালি ভাই আছে, তাকে বললাম যে ভাই সিরিয়াল তো অনেক একটু আগে করা যায় না, তো আমি বাঙালি ভাই আছে তো
তো ওখান থেকে বলে একটু বললো এই গাড়িটা গেল, তারপরে এই গাড়িটা হবে, তারপরে আমার গাড়িটা। সিরিয়ালটা একটু আগায় নিয়ে আসছি, যেখানে মানে কুয়েতে যদি বা অন্য কোনো আউটসাইডের রাস্তায় যদি বাঙালি থাকে, কিছু বাঙালি আছে তারা সাহায্য করে না, আর অনেক বাঙালি আছে তারা একটু সাহায্য করে। তো সিরিয়ালে আমরা লাগাই দিলাম, এখন দেখা যাক কতক্ষণ লাগে চেক করে ওই কাগজগুলো বানাই দিতে। আমি আমার রুমে থেকে ডিউটি শেষ করেই, মানে ওখান থেকে ডিউটি শেষ করছি, ডিউটি শেষ করে গাড়ি এখানে চলে আসছি। এই গাড়িটা আমাকে ডাক দিয়েছে, গাড়িটা নিয়ে যাবে ওখানে, দেখা যাক কী বলে। গাড়িটা এখন আমার উপর চেক করবো। আমরা এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। বাঙালি ভাইটা সিরিয়াল নিয়ে নিয়েছে, আমরা আগে নিয়ে নিয়েছি, উপরে উঠে আসলাম। এখন হচ্ছে নিচে চেক করবে নিচে কোনো খারাপ কিছু আছে কিনা, ভাঙা ভুঙি আছে কিনা, সেই হিসাবে চেক করবে। এই গাড়িটা আমার চেষ্টা করছি। এখানে প্রাইভেটে করলে ঝামেলা হয় না, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে যদি ডাইরেক্ট আমরা করতে চাই ওখানে অনেক ঝামেলা হয়। তাছাড়া এখানে ছোটোখাটো বিষয়গুলো ধরে না, প্রাইভেটে করে দেয়। গাড়ির রং চড়া থাকে, গাড়ির রঙগুলো যদি সাইডে ঘেঁষে বসে থাকে, রঙগুলো চড়া থাকে, তো ওইগুলো এরা করে দেয়, ওরা দায়িত্ব নেয় না। তো যদি রাস্তায় যদি পুলিশ ধরে তাদেরকে কেস মেস দেয় তাহলে ওরা দায়িত্ব নেয়, কিন্তু এরা সরকারি নিয়মেই দপ্তরগুলো করে দেয়। আমাদের গাড়িগুলো লাইট দেখে, লাইটগুলো ঠিক আছে কিনা, ব্রেক লাইট, ইন্ডিকেটার, দরজা, সিসি নাম্বারগুলো চেক করে অরিজিনাল কিনা। তারপরে আমার গাড়ির সামনের সাইডে, এই সাইডে আর পিছনে ওই সাইডেগুলো একটু ঘেঁষ খাওয়া আছে। যখন প্রথম গাড়ি কিনি তখন একটু ঘেঁষ মেশ খাওয়াইছি পার্কিং করতে গিয়ে, এই সমস্যা। তো যাই হোক, ডিউটি থেকে ডাইরেক্ট 12 ঘন্টায় ডিউটি করছি, সকাল 5টা থেকে 5টা পর্যন্ত বিকাল। ডাইরেক্ট ডিউটি করে এখানে আসার পরে কাজটা হয়েছে, ঠিক সময় মতো আসছি, 6টা 18 মিনিটে পৌঁছেছি এখানে। তো দেখি কাজটা সম্পূর্ণ হয়ে গেলে খুবই ভালো হয়, আর কোনো ঝামেলা থাকবে না। এছাড়া গাড়ির ছোটোখাটো প্রবলেম আছে যেগুলো আমাকে ঠিক করা লাগবে, সার্ভিসিং করা লাগবে গাড়িটা। এই কাজের জন্য কোনো গাড়িটা সার্ভিসিং করতে পারছি না। তো বন্ধুরা, শেষমেশে অনেক ঝামেলার পরে আমার গাড়ির দপ্তরটা কমপ্লিট হয়েছে। অনেক ঝামেলা পোহাতে হয়েছে গাড়ির দপ্তরটা করার জন্য, অনেক প্যারা, অনেক ঝামেলার মধ্যে দিয়ে দপ্তরটা পাস করলাম। গাড়ির ঝামেলা এখন আপাতত শেষ। তো ভিডিওটা এই পর্যন্তই, আমরা চলে যাব এখন রুমে। ডিউটি শেষ করে সে কখন আসছে, এখন যে গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক ঝামেলা আছে। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।